জয় রাম জয় রাম জয় রাম। আজকের সকালটা ঠাকুর পুজো দিয়ে আরম্ভ করলাম। তো শুভ সকাল বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার। তো সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হলো যেহেতু বৃহস্পতিবার, তো ভেবেছিলাম আজকে সকালে তাড়াতাড়ি ঠাকুরটা দিয়ে দেবো। আর এখন প্রায় বাজে হলো 11টার উপরেই বাজে। তো মানে এদিকে আবার ছোটো ছেলেকে আনারও টাইম হয়ে যাচ্ছে, এদিকে আজকে আবার বড় ছেলেরও হাফ এসে হবে আর কি, যেহেতু লাস্ট ওয়ার্কিং ডে, ওই জন্য আজকে ওদের হাফ হবে, 11টা 10-এ ছুটি হবে। তো তোমার দাদাভাই চলে গেছে ওকে আনতে। আর এদিকে আমি সকালে জল খাওয়ার সবাই রেডি করে দিয়ে খাওয়াই টাওয়াই তারপরে স্নান করে ঠাকুর দিতে চলে এসেছিলাম। আর আজকে সকালেই ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছিলো, শুধু মোছাটা বাকি আছে আর বাকি রান্না বাকি আছে। তো যেহেতু বাজার যাবে, ছোটো ছেলে স্কুল থেকে আসার পরেই যাবে, তো আমার যাওয়ার কথা ছিল ছোটো ছেলেকে আনার জন্য। মানে আমি যাবো ভেবেছিলাম, পরের দিকে তোমাদের দাদাভাই চলে গেছিলো, মানে ওই যে বড়জনকে নিয়ে চলে আসছিলো। তো আসার পরে দিয়ে ওই বলছে তাহলে আমি চলে যাই, তো ওই জন্য ওই চলে গেছিলো। বড় ছেলে যখন উপরে আসছে আমি বললাম আরে তুই চলে আসলি? বলে হ্যাঁ মা আমি চলে আসছি। আমি যে ভাইকে আনতে গেছে বাবা? বলে কি হ্যাঁ। মানে ততক্ষণে 11:30টা বেজে গেছিলো। আমি ঠাকুর দিয়ে বেরোতে 11:30 15 এরকম বেজে গেছিলো। তো ওই জন্য যখন আমি আসলাম, মানে ঠাকুর দেওয়া হয়ে গেছিলো, ততক্ষণে ছেলেও বলছে মা পাপা চলে গেছে, তুমি আস্তে ধীরে ঠাকুরটা দিয়ে আসো। পুজো হয়ে গেছে, একমাত্র ঠাকুর দিয়ে নামে আসলাম। আজকে ওর হলো হাফ ডে, আজকে ওই যে লাস্ট ওয়ার্কিং ডে, তো ওই জন্য ওদের আজকে হাফ ডে হয়েছে, 11টা 10-এ ছুটি। তো আমিও ঠাকুর দিয়ে মানে বের হবো, দেখি ও আসছে স্কুল থেকে। আর সে স্নান করে নিয়েছে, ওর স্নানও হয়ে গেছে। তো বলতেছে আমার খিদা পাইছে, আচ্ছা টিফিন নিয়ে যায় না, যেহেতু টিফিন টাইমে ছুটি। ভাত ভাজি করেছিলাম, তো ভাত ভাজি খেয়ে গেছিলো, তো ওই জন্য একটা রুটি করে দিলাম। আর একটু ওই যে ফুলকপি ভাজি করছিলাম, এই যে তো ফুলকপি ভাজি দিয়ে ওই যে রুটি দিলাম। আর আমি আর রুটি বানাবো না, ভাজা ভাত অল্প করে আছে, এতটুকু আছে, অল্প করে আছে, এতটুকটার মতন হবে আর কি। তো ওই জন্য ভাবলাম এখন আর রুটি বানাবো না, ওই ভাজা ভাতটুকুই খেয়ে নেবো, হয়ে যাবে। বাবারা গেলো বাজার এই মাত্র, আর ছোটো ছেলেও চলে আসছে, অনেক লেট হয়েছে আজকে। তো এখন প্রচণ্ড খিদা পেয়েছে, 12টা বাজে, ঘুমালি নাকি না। তো ওই জন্য এটা খাবো, খাইয়ে তারপরে রান্নাঘর পুরো গুছাবো। রান্নাঘর পুরো অবস্থা নিলাম, রান্নাঘরে এইটা ওটা সব করে আছে। আর রান্না এখন অবধি করিনি, ডাল অল্প সিদ্ধ করে রাখছি, ডাল করবো আর অল্প কবিরাটা চচ্চড়ি করবো। বাজার থেকে এখন কি আসে দেখি, মাছ টাছ, তারপরে ওটা করবো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, খালি মোছা বাকি আছে, এগুলো করবো, অনেক কাজ আছে। তো খাইনি, তারপরে বাকি কাজ না। কালকে ছোটো ছেলেরও স্কুল বন্ধ, তো এখন বড়োর জন্য জিজ্ঞেস তোর স্কুল বন্ধ? বলে হ্যাঁ কালকে স্কুল বন্ধ, আবার পরশু দিনও বলে হাফ ডে আছে ওদের। আর ছোটোটার নেই, ছোটোটার স্যাটারডে বন্ধ। তো এই যে নিয়ে নিলাম, একটা চামচ নিয়ে নিই, চামচ দিয়ে খাবো। আর কড়াই টড়াই এভাবে রাখতে দিলাম, এখন আর কিছু দিতে পারবো না, আগে খাবো, বহুত ছুরি কিনে হয়ে যাবো না, টাকা যাচ্ছে না। হ্যাঁ ভাজি আছে কেন? একটা রুটির সাথে এতগুলো ভাজি দিলাম, হলো না? আরও লাগবে? চলো খাইনি, তারপরে আবার আসবো। খাওয়া হয়ে গেছিলো, খেয়ে উঠে চলে গেছিলাম একটু, তো মানে বড় ছেলেকে বললাম একটু করে গরম জল বসা, ভাইকে একটু স্নান করিয়ে দেবো, যেহেতু ওর হয়ে গেছিলো ওই জন্য। তো একটু গরম জল বসানো হয়েছিল, তো ছোটোটাকেও স্নান করালাম, করিয়ে তারপরে দিয়ে রান্নার জন্য একটু ডাল করেছিলাম, আর সাথে একটু কবিরাটা চচ্চড়ি করেছিলাম। ওই যে বললাম সব কিছু জোগাড় করে তারপরে করবো। তো ওই ডালটা তো সেদ্ধ করেই রেখেছিলাম, তো ডাল আর কবিরাটা চচ্চড়িটা করে রেখে তারপরে মানে কবিরাটা চচ্চড়িটাও হয়েই আসছিলো, এদিকে দেখি বাবা মাছ নিয়ে চলে আসছে, বাজার নিয়ে চলে আসছে আর কি। ঘর মোছাটা আমার বাকি মানে ছিল আর কি, তো ওই জন্য ভাবলাম চলো ঘর মোছাটাই আছে, বাকি 1 বালতি কাপড় ভেজানো ছিল, ওই সব ধোয়াও হয়ে গেছে, ছেলেকে স্নান করানো হয়ে গেছিলো, সব মোটামুটি কাজ শেষ, আমার শুধু ঘর মোছাটাই বাকি ছিল। তো ওই জন্য ভাবলাম চলো আগে রান্নাটা করে নিই। তো দেখলাম মাছ এনেছে, তো 2 রকমের মাছ এনেছিল বাবা, ছোটো মাছও এনেছিল, আর নদীর মাছ বলে ওটাকে, ছোটো মাছ নিয়ে আসছিলো, আর এই যে রুই মাছ। তো এদিকে দেখো কবিরাটা চচ্চড়ি, আর ওইখানে অল্পটুকু সকালে ফুলকপি ভাজা, আর এখানে আছে হলো ডাল। তো ছেলেকে বললাম মা, ও বলছে মা আর কিছু রান্না করিনি, আমি হ্যাঁ করেছি ডাইনিংয়ে, তুই ওটা ডাইনিংয়ে যা গিয়ে দেখিয়ে আন সবাইকে। তো ওই জন্য ও গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিল।
তো চচ্চড়িটাও হয়ে গেছিলো, এখন শুধু বাকি এই মানে মাছ। তো বাবাকে বললাম মাছটা কী দিয়ে করবো, বাবা বললো ফুলকপি দিয়ে করো। আর ফুলকপি দিয়ে মানে অনেকটাই লেট হয়, জানোই তো, ফুলকপিগুলো সেদ্ধ করো, ভাজো, তারপরে রান্না। আর এদিকে আমাদের গ্যাসের চুলার মানে আঁচ এতই কম, তাও তো ছোটো চুলাটাতে একটু আঁচ আছে, বড় চুলাটাতে একদমই আঁচ নেই। যেটাতে মাছ ভাজি করছি ওটাতে একদমই আঁচ নেই। এত মানে আগুনের ইসেটা কম যে তাড়াতাড়ি করতে গেলেও তাড়াতাড়ি হয় না। তো এদিকে তো দেখো এখন মাছের ঝোলটা বসিয়ে দিলাম। ভাবলাম এক পাশে দিয়ে মানে এই কড়াইতে ফুলকপিটা কাটা হয়ে গেছিলো, সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই পাশে বড় কড়াইটাতে ফুলকপিটা ভাজা করে নিয়েছিলাম, নিয়ে এক পাশে মাছ ভাজা আর এক পাশে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর এইভাবে বানালে কী হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো ওদিকে ধনেপাতাও নিয়ে আসছিলো, তো ধনেপাতাগুলোও একটু ইসে করে রাখলাম, মানে বাইছে সুন্দর করে ধুয়ে টুয়ে কাইটে রেখে দিয়েছি, পরে মাছে দেবো। তো এখন একটু ওই যে আলুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখলাম, আর এদিকে হলো ওই যে ফুলকপি যে ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওই যে না ফুলকপিটা মনে হয় দিইনি, আমার খেয়াল নেই, দাঁড়াও আরেকবার দেখলে তারপরে বলতে পারবো আর কি, মানে এখন মানে মনে পড়ছে না। তো যাই হোক ওদিকে ওগুলো ঢাকনাটা দিয়ে, আর জল অল্প মাছের ঝোলের জন্যই বসিয়েছিলাম, ভাবলাম একটু গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য। তো বাজারটা যা আসছিলো ওগুলো সব মানে গুছিয়ে রেখে তারপরে এসে দেখি যে মাছের ঝোলটাও করে নিলাম। দেখো আমি ভুলেই গেছিলাম যে ফুলকপিটা না দিয়ে দিয়েছিলাম, ফুলকপিটা দিয়ে তারপরেই ঢাকনা দিয়েছিলাম, তো ওটা বলতে ভুলে গেছিলো। তো ঢাকনা দিয়েছিলাম, তারপরে তো দেখি মাছের ঝোলও হয়ে গেছিলো। তো বাকি বাবা, 2 বাচ্চা আর তোমাদের দাদাভাই সবাইকেই দিয়ে দিয়েছিলাম, খাওয়া টাওয়া সবাই হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। তো ঘর মোছাটা ওই যে ছিল, তো ওই জন্য ঘরটা মুছে নিলাম। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের লেট হয়, আর আমার তো লেট হবে সব কিছু করে টোরে তারপরে তো খেতে বসবো, তাই না? তো আমার তো অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক আমি পুরো মানে আমার থাকান হয়ে গেছিলো, মানে সব সেরে এসে মনে হচ্ছিলো একটু খেয়ে আমি এখন একটু গিয়ে শুবো, মানে এতটা আমার মানে এসে হচ্ছিলো শরীরে, মানে এত তাড়াহুড়া করা মানে হয় না, শরীরে একদম মানে কাহিল হয়ে গেছিলাম। তো যাই হোক এখানে দেখো এই যে ভূত জলকিয়া নিয়ে আসছিলো, তো বাবাও খেয়েছে, ও ভাই ছিল, ভাইও খেয়ে টেয়ে চলে গেছে, তো আমিও খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে টেয়ে না একটু রেস্ট করেছিলাম, একটু রেস্ট করে তারপরে উঠে এই যে চলে আসছিলাম দেখো বিকালের জন্য একটু ভাজা মানে চানা ভাজা করতে। তো কালা চানা একটু ভিজিয়ে রেখেছিলাম, আজকে 2 দিন কালা চানাটা ভিজানো ছিল, কারণ ভালো করে ভিজছিলই না, চানাটাই মনে হয় একটু মানে এসে হবে নাকি, ওই জন্য। পর বাবাকে বলেছিলাম, তো বাবা বলছে মানে চানাটা কেমন হয়েছে, হ্যাঁ কেমন একটা জানি ফট করে ভিজেই না, অনেকক্ষণ রাখা হয়েছিল, 2 দিন রাখা হয়েছিল। তো যাই হোক ওদিকে দেখো আমি তো ওই যে বাবার জন্য একটু ভাজা করব, আর এখানে যে কাঁচাটা আবার তোমাদের দাদাভাই কাঁচা খেতে ভালোবাসে একটু গুড় দিয়ে, আবার এদিকে ছোটো ছেলে ওর পাপাকে বলছে পাপা লাড্ডু নিয়ে আসবা, তো ওই জন্য আমিও একটু লাড্ডু খেতে পছন্দ করি, তো ওই জন্য তোমার দাদাভাই বলছে যে তাহলে লাড্ডুই নিয়ে আসবো, লাড্ডু দিয়ে চানা দিয়ে। আমি বলছি আমি মনে মনে ভাবছি যে লাড্ডু নিয়ে আসলে আমি চানা দিয়ে লাড্ডু দিয়ে খাবো, আর ও গুড় দিয়ে খাবে, যদি আনে লাড্ডু ও লাড্ডু দিয়ে খাবে, যদি না আনে তো গুড় দিয়ে খাবে। তো ওই জন্য মানে লাড্ডুর কথা বলা হয়েছিল, তো দেখা যাক কী করে। তো এইদিকে এখন এই যে ভাজা করেছিলাম, আমার ছোটোটা আবার এরকম ভাজা খেতে ভালোবাসে, ও আবার কাঁচাটা খায় না, বড় জন্য আবার কাঁচাটাও খায় ভাজাটাও খায়, মাঝে সাঝে ভাজাটাও খায়, আর কাঁচাটা বেশি খেতে ভালোবাসে, মানে চানা দিয়ে এসে গুড় দিয়ে। তো আজকে বলছে ও খাবে না, বাবা বলছিল কেন চানা খাবে না, আমি বলছি না বাবা ও চানা খাবে না বলে। তো বলছে ঠিক আছে তাহলে এখন না খেলে কী করা যাবে, বলছে তাহলে দুধ গরম করে দিস, দুধটা খা, আর পাপা তো লাড্ডু আনবে তো লাড্ডু খেয়ে নিস, আর বাকি বিস্কুট আছে বলেছি খেলে তো খাবে, না খেলে আর কী করা যাবে। তো যাই হোক ওদিকে দেখো এই যে বাবার জন্য একটু লাল চাও করলাম, আর এইদিকে এই যে চানা ভাজাও হয়ে গেছে, বাবাকে চাটা দিয়ে আসবো, আর সাথে এই যে চানাটাও দিয়ে দেবো। আর ছোটোজন তো ওইখানেই বাবার সাথেই আছে, তো ওকে বলেছিলাম তুই চানাটা খাবি না, বলছে আমারটা রাখেও, এটা গরম আছে না, মানে ও মানে গরম গরম তো খেতে পারবে না। তো বাবা বলছে না ঠান্ডা হয়ে গেছে, বলছে না বাবা ঠান্ডা হয়নি, গরম আছে, ও একটু পরে খাবে। তো ওই জন্য ওরটা আবার বাটিতে উঠায় রেখে দেবো, আর এটা বাবাকে দিয়ে আসবো। তো যাই হোক আজকের ভিডিওটা এই যে এই মানে ভাজা পোড়া এইসব করতে করতে শেষ করে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই এসে নিয়ে আসছিলো, তো এটাও বলে দিই লাড্ডু নিয়ে আসছিলো, তো ও 3টা লাড্ডু নিয়ে আসছিলো, 2 ছেলের জন্য আর আমার জন্য। আমি বলেছিলাম তোমার জন্য আনোনি, বলে কি না আমি খাবো না, আমার ইচ্ছা করছে না, আমাকে তুমি গুড় দিয়েই দিয়ে দাও। তো ওই জন্য ওকে পরে গুড় দিয়ে দিয়েছিলাম, আর আমি লাড্ডু দিয়ে খেয়েছিলাম। আর আমি লাড্ডু খেতে না বহুত ভালোবাসি, মানে আর বিশেষ করে মতিচুরের যে লাড্ডুটা হয় না ওটা আমার এত ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবা, আমার ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ছেলেদেরও ভালো লাগে, আর তোমার দাদা ভাইয়েরও তো ভালোই লাগে, ও খায় মতিচুরের লাড্ডুটা আমি পছন্দই করি যে কোনোই হোক, কিন্তু মতিচুরের লাড্ডুটা হলে একটু বেশি আর কি খেতে পছন্দ করি।
তো যাই হোক, এদিকে তো দেখো বাবাকে দিতে গেলাম চাটা আর চানাটা, আর বাকি যেটা আছে ওটা আমি নিকের জন্য উঠায় নিয়েছি। আর এই যে একটু দুধ, এই দুধটা গরম বসাইছি, দুধটা আমি অল্প হালকা গরমেই আমি তোজোকে দিয়ে দিয়েছিলাম। তো আমি বলছি তুই দুধটা খেয়ে নে, আর কিছু খাবি নাকি জিজ্ঞেস করেছিলাম, ও বলছে না, ও বলে ওই লাড্ডুই খাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার চলে আসবো। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো এখনের জন্য টাটা, বাই বাই। আর এই আমার ছোটো ছেলে চানা রেখে দিয়েছে, ও পড়াশোনা করছে, দেখছো, ওকে বললো আমাকে চানাটা খেয়ে নে, বলে মা গরম আছে তো পরে খাবো। তো বলছি ঠিক আছে তাহলে পরেই খাইস। তো যাই হোক, এই যে চানাটাও ঢেকে রাখলাম, আর এখন ফাইনালি সবাইকে গুড নাইটটা বলবো না, টাটা।